পানীয় জলের দাবিতে বিক্ষোভ আসানসোলের জামুরিয়ায়। কিছুক্ষণের জন্য থমকে জাতীয় সড়ক। সপ্তাহের প্রথম দিনেই পানীয় জলের দাবিতে বিক্ষোভমুখী আসানসোলের জামুরিয়ার খাসকেন্দার মানুষজন সোমবার বেলা 11টা নাগাদ কলসি বালতি হাতে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় জামুরিয়া বিধানসভার অন্তর্গত খাসকেন্দার মানুষজন। সবার মুখে একটাই দাবি, পানীয় জল চাই। বেশ কিছুক্ষণের বিক্ষোভের জেরে থমকে যায় জাতীয় সড়ক। অবশেষে ঘটনাস্থলে জামুরিয়া থানার কেঁদাফাঁড়ির পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে বিক্ষোভ উঠিয়ে নেয় তারা। প্রসঙ্গত, আজ থেকে কিছুদিন আগে আসানসোলের কালাঝরিয়ায় পিএইচির পাইপলাইন ভেঙে পড়ায় জলকষ্টে আসানসোলের বিভিন্ন এলাকার মানুষজন। তার প্রভাব পড়েছে জামুরিয়ার খাসকেন্দা এলাকাতেও। দীর্ঘ প্রায় 2 মাস পানীয় জল সরবরাহ হয়নি আসানসোলের বিভিন্ন এলাকায়, যার ফলস্বরূপ দফায় দফায় বিক্ষোভমুখী হয়েছে সাধারণ মানুষজন। ঠিক আরও এক দফায় জামুরিয়ার খাসকেন্দার কয়েকশো পুরুষ মহিলা কলসি বালতি হাতে সোমবার 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, অনিয়মিত জল সরবরাহ করা হচ্ছে তাদের এলাকায়। কখনো জলের ট্যাঙ্কি দিয়ে জল সরবরাহ করা হচ্ছে, কখনো সেই জল সরবরাহ নিয়মিত হচ্ছে না ও পর্যাপ্ত জল দেওয়া হচ্ছে না এলাকাবাসীকে। এর ফলে ব্যাপক জলের সংকট লক্ষ্য করা গেছে সর্বত্র। এসব বিষয় নিয়ে বেশ কয়েক দফায় নানান স্তরে জানান দিলেও কোনো কাজের কাজ হয়নি। এই বিক্ষোভের খবর জানতে পেরে বিক্ষোভকারীদের মাঝে দ্রুত পৌঁছে যান জামুরিয়া থানার কেঁদাফাঁড়ির পুলিশ। পুলিশি আশ্বাসে দীর্ঘ আধা ঘন্টা ধরে চলা বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। ফ্যাক্টরিতে জল যাচ্ছে, আর 3 মাস থেকে ফ্যাক্টরিতে সবাইকে জল দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জল দিয়ে যাচ্ছে না। কি করছে? আর জল পাচ্ছে না, জল পাচ্ছে না। 3 মাস থেকে আর জল পাচ্ছে আমি ছিলাম না, এখন আমি এলাম তো দেখতে পেয়েছি রোড জাম আছে আমাদের খাসকেন্দার মোড়ে। খাসকেন্দার সমস্ত মহিলারা আমাদের রোডে নেমে গেছেন জলের জন্য। বিগত 2 মাস ধরে জল পেয়েছেন না কেউ ঘরে। আর আমাদের বিডিও সাহেব যে পঞ্চায়েতকে ট্যাঙ্কটা দিয়েছেন, ওয়াটার ট্যাঙ্কটা, সেই ওয়াটার ট্যাঙ্কে ফুলফিল হচ্ছে না জলটা। তার জন্য সমস্ত মহিলারা রোডে জাম করেছিলেন, রোড জাম। তবে এখন আমরা কথা করলাম, আমরা জয়েন্ট বিডিও সাহেব সঙ্গে কথা করে দেখছি কী উপায় হয়, এটা শর্ট আউট কী করা। জলের যে ট্যাঙ্কি আছে একদিনে কবার আসে? একদিনে 4 ট্যাঙ্কার জল আমাদেরকে দিচ্ছে। এখানে 6 ট্যাঙ্কার কথা আছে, লেকিন আমরা পেয়েছি 4 ট্যাঙ্কার। তার জন্য পুরো আর 8টা আমাদের সাংসদ আছে পঞ্চায়েতে, সেখানে 4 ট্যাঙ্কার আমরা জল পেয়েছি। এবারে 4 ট্যাঙ্কার, তার মধ্যে 2000 লিটার। এবার 2000 লিটার কোথায় ফুলফিল আমরা করতে পারছি না। এবার দেখি জয়েন্ট বিডিও সাহেব কী বলছি।
এখন আপনাদের কি দাবি? এখন আমরা যে বিডিও স্যারের সঙ্গে কথা করব কি জলটা কীরকম ফুলফিল করা যায়। বিক্ষোভ কতক্ষণ চললো আপনাদের? বিক্ষোভ মোটামুটি 8 ঘন্টা ছিল, ঠিক আছে। আসার পর আমরা ছাড়ালাম, সব রোড ক্লিয়ার করলাম, কেন প্যাসেন্ট ছিল বহু, স্কুলের গাড়ি ছিল, সব রোড ক্লিয়ার হয়ে গেছে। মানুষকে বুঝিয়ে দিয়েছি, মহিলাদেরকে বুঝিয়ে দিয়েছি। এইবারে আমরা বিডিও স্যারের সঙ্গে কথা করবো আগে বিষয়টা নিয়ে। কি নাম আপনার? ব্রিজেশ কুমার পান্ডে, উপপ্রধান, দোবরানা গ্রাম পঞ্চায়েত।